আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো হাত পা ভেঙে গেলে আপনারা দৌড়ে কবিরাজের কাছে যাবেন না, কারণ সে এই বিষয়ে এক্সপার্ট না। সে হয়তো সাধারণ কোনো ব্যক্তির কাছ থেকে প্লাস্টার করা শিখেছে। হাত পা ভেঙে গেলে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কারণ সে এই বিষয়ে একজন অভিজ্ঞ। তো হাত পা ভেঙে গেলে দেখা যায় কবিরাজ যখন প্লাস্টার করে দেয়, অনেক সময় 1.5-2 মাস পরে যখন প্লাস্টার খোলে সেই অংশটা দেখা যায় পচে গেছে। অবশেষে কিছু করার থাকে না, সে হসপিটালে কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে গিয়ে এই অংশটা কেটে বাদ দেওয়া লাগে, অন্যথায় তার সারা শরীরে পচন ধরে যায়। তো প্রথমে আপনারা ভেঙে গেলে অথবা মচকে গেলে অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কারণ ভাঙার সময় সেই জায়গাটাই ওর আশেপাশে নার্ভ অথবা রক্তনালী এগুলো ছিঁড়ে ওখানে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। এতে মারাত্মক রকমের ঝুঁকি আছে, কারণ এই ইন্টারনাল ব্লিডিং এটা যদি পরিষ্কার না করা হয় অনেক দিন পরে দেখা যাচ্ছে এই জায়গাটায় পচন ধরে যায়। তো এমনই এক পেশেন্টকে আমি দেখলাম, তার একটা অংশ এরকম কবিরাজের কাছ থেকে প্লাস্টার করার পরে সে পরে বুঝতে পারে যে এই অংশটা পচে যাচ্ছে। তখন সে একজন ভালো বিশেষজ্ঞর কাছে যায়। তখন তো কিছু করার থাকে না, তখন সেই বিশেষজ্ঞ তাকে পরামর্শ দেয় এই অংশটা কেটে বাদ দেওয়া লাগবে। তো আপনারা এই ছবিটা দেখে নেন যে তার কি অবস্থা। তো এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দিন, যাতে এরকম অপচিকিৎসা নিয়ে কেউ বিপদে না পড়ে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আর এরকম দুর্দান্ত ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।